কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্রকার কিংবা গীতিকার, কোন পরিচয়ে পরিচিত করবেন তাকে? তিনি যে বাংলা সাহিত্যের এক কিংবদন্তি, তিনি হুমায়ূন আহমেদ। সত্যিকার অর্থেই এক জাদুকরের নাম। সৃজনশীলতার প্রতিটি শাখায় অবাধ বিচরণ করা সে কথার জাদুকরের আজ জন্মদিন। আমার হারিয়ে ফেলার কেউ নেই, কাজেই খুঁজে পাওয়ারও কেউ নেই। আমি মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি, আবার খুঁজে পাই। কথার জাদুকর হুমায়ূন আহমেদের কিছু না হারানোর থাকলেও পাঠক হারিয়েছেন অনেক কিছুই। তার শব্দেরা মেঘ হয়ে বৃষ্টি ঝরিয়েছিল পাঠক মনে। তার লেখার জাদুতে মুগ্ধ হয়েছেন কোটি পাঠক, যারা নিজেদের প্রতিচ্ছবি খুঁজেছেন আড্ডাবাজ হিমুর হলুদে, রূপার নীলে কিংবা শুভ্রর শুদ্ধতায়। বিজ্ঞান আর রোমাঞ্চের মিশেল ঘটিয়েছিলেন মিস্টার লজিক মিসির আলী। লজিক আর অ্যান্টিলজিকের খেলাটা কোথায় পাঠক বুঁদ হয়ে দেখেছে, হয়তো তারই সৃষ্টি বৈজ্ঞানিক কল্পকাহিনীর মধ্যে। সাহিত্যের বরপুত্র, নিঃসঙ্গতা বুকে নিয়ে তার চরিত্ররা একলা পথ হেঁটে গেলেও পাঠক হৃদয় সে পথ নিয়েছে নির্দ্বিধায়। বিদায়ের এতকাল পরও তাই এতটুকু কাটতি কমেনি তার অনবদ্য সৃষ্টির। হুমায়ূন আহমেদের লেখায় আসলে অনেক রহস্য জড়ায় থাকে। কালেকশনের জন্য মিসির আলী আর হিমু সমগ্র এগুলা চলে বেশি। হুমায়ূন আহমেদের অনেকগুলো কর্ম আছে যেগুলো বাস্তবিকতে কখনো যাবে না, যেগুলো সাহিত্যের অবদান হিসেবে থাকবে। আর আমরা বইয়ের সাথে আছে হিসেবে যেটা দেখছি, পাঠকদের এখনো পর্যন্ত হুমায়ূন আহমেদ পড়ে। কল্পনার জাল বোনাই তো লেখক সত্তার কাজ, তবে কলমের জাদুকর হুমায়ূন আহমেদের মতো করে সেই মিহি বুনন বুনতে পেরেছেন কজন? সমাজের পরতে পরতে থাকা অসঙ্গতির গল্প তিনি বলে গেছেন অবলীলায়। যখন সমানে ঘুষ খেয়েছি, চাকরি যায়নি। যখন ঘুষ টুস খাওয়া বন্ধ করে সাধু মানুষ হয়েছি, তখন চাকরি গেছে ঘুষ খাওয়ার অপরাধে। ক্ষণজন্মা মানুষ বাঁচে তার কর্মে। কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ তেমনই এক দৃষ্টান্ত। বর্ষার কদম ফুলের হাতছানি কিংবা জোছনা বিলাসও যে মনের খোরাক হতে পারে, তাও তিনি বুঝিয়েছেন পাঠকদের। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের শ্রেষ্ঠ লেখক হিসেবে গণ্য হুমায়ূন আহমেদ 1948 সালের এদিনে জন্মেছিলেন। আজ কালজয়ী হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন। কিশোর জাহান, এটি নিউজ, ঢাকা।